মাকসুদুল হক আপনি লিখেছেন, সম্প্রতি ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হলো। এই ধরনের দুর্ঘটনায় আহতদের জন্য এবং নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় করণীয় কি? ইসলাম এ ব্যাপারে কি নির্দেশনা দেয়? ভাই মাকসুদুল হক, কদিন পরপরই আমাদের দেশে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা আমরা একের পর এক দেখতে পাই। খুবই দুঃখজনক যে এগুলোর কোনো পরিবর্তন, অর্থাৎ এগুলোর হার কমা অথবা এগুলো বন্ধ হওয়ার কোনো নাম নিশান আমরা দেখি না। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় হলো, আমরা এমন একটা জনপদে বসবাস করছি, এমন একটা দেশে বসবাস করছি, এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যেখানে আসলে অনিয়ম, বিশৃঙ্খলা এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখানে আপনার সিন্ডিকেট বলতে যে জিনিসটা আছে সেটি আমরা সবাই জানি যে সিন্ডিকেট ফেরেশতারা এসে করছে না, বা মানে বাহিরের দেশ থেকে ডাকাতরা এসে করছে না, এই দেশের কিছু মানুষ সিন্ডিকেট করছে। এটাকে আমাদের দায়িত্বশীলরা আজও পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি, যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তা বেশি দাম দিয়ে কিনছে আর কৃষক ঠিকই অনেক কম দাম পাচ্ছে। মাঝখান থেকে এই সমস্ত সিন্ডিকেটের অসাধু লোকগুলো, খারাপ মানুষগুলো, তারা তাদের টাকাগুলো তুলে নিচ্ছে, মানুষের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে। তো এইভাবে নানা রকমের অপরাধ আমাদের সমাজে আজ চলছে। খাদ্যের নামে বিষ সর্বত্র ছড়িয়ে আছে। আমরা কি খাচ্ছি প্রতিটা জিনিস নিয়েই আমাদের সংশয় সন্দেহে থাকতে হয়। ক্যান্সার, হার্ট অ্যাটাক এবং আপনার কিডনি রোগী এত পরিমাণ বাড়ছে দেশে যে ভয়াবহ থেকে ভয়াবহতর। ডেঙ্গুতে শত শত মানুষ মারা যাচ্ছে, কিন্তু দেখবার যেন কেউ নেই। অর্থাৎ কোনো একটা সেক্টর থেকে, যে পৃথিবীর অনেক উন্নত দেশে যে খাদ্যের ব্যাপারে তারা জিরো টলারেন্সে, কোনো খাদ্যের ব্যাপারে আপনাকে টেনশন করতে হবে না, অনেক অনুন্নত দেশও আছে যে খাদ্যের ব্যাপারে তারা জিরো টলারেন্সে। তো আমাদের প্রত্যেকটা বিষয়, ট্রেন দুর্ঘটনার কথা আপনি বলেছেন, সেখান থেকে আমি অন্যদিক চলে গেলাম, মূল জায়গায় ফিরে আসি। এই দুর্ঘটনাগুলো ঘটে, মানুষ মারা যায়, এগুলোর দায়িত্ব কেউ নেয় না। মানে এর চাইতে লজ্জাজনক কোনো অধ্যায় আর হতে পারে না। তো এই দুর্ঘটনায় যে সমস্ত মানুষগুলো মারা যান, তাদের দায়ভার কাউকে না কাউকে, তাদের রক্তের তো কোনো মূল্য দেয়া যায় না, কিন্তু একটা সিম্বলিক মূল্য তার পরিবারকে দিতে বাধ্য ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে। কেউ না কেউ দিতে বাধ্য, কেউ না কেউ তো এর জন্য দায়ী। যিনি দায়ী, যে বা যারা দায়ী, তিনি দিবেন। এখন যদি চালক দায়ী হন, তাহলে সেক্ষেত্রে চালকদের অ্যাসোসিয়েশনকে বাধ্য করা হবে দিতে, অথবা তাদের কোনো ফোরাম থাকলে সেই ফোরামকে বাধ্য করা হবে দিতে। যদি মালিক পক্ষ দায়ী থাকে, তাহলে মালিক পক্ষকে বাধ্য করা হবে দিতে, এবং প্রয়োজনে তার পুরো কোম্পানি সেল করে সে দিবে। প্রয়োজনে সে জেলে যাবে, মৃত্যু পর্যন্ত জেলে থাকবে না দিতে পারলে, এটা তার শাস্তি। কিন্তু কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটে, শত শত মানুষ মারা যায়, মাছের মায়ের পুত্র সুখ নেই। বাংলাদেশে এত মানুষ, যে কতজন মরল, কতজন বাঁচলো, এটার জন্য যেন দেখবার কেউ নেই। তো যাই হোক, ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ যদি আপনি আমার কাছে জানতে চান, তো আমি বলবো ইসলামী শরিয়া বলে যে এই সমস্ত ক্ষেত্রে দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে। কোনো জীবন চলে যাবে আর কেউ দায়িত্ব নিবে না, এটা হতে পারে না। কিন্তু আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটছে এবং কোনোভাবে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ হলো এগুলোর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, এর জন্য কাউকে দায়িত্ব নিতে বাধ্য করা হচ্ছে না। এই অনিয়ম এবং এই বিশৃঙ্খলার মধ্য থেকে আমরা কবে বের হতে পারবো, কবে নিষ্কৃতি পাবো, একমাত্র হাকিমুল হাকিম রব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন এই গড্ডালিকা থেকে বেরিয়ে একটা সুশৃঙ্খল সমাজ পেতে পারি। এবং যে মানুষগুলো মারা গেলেন, আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের যে পরিবার, তাদের যে অপূরণীয় ক্ষতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা নসিব করুন এবং তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার সর্বোত্তম বিকল্প তাদেরকে পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এমনি শামীম হোসেন আপনি লিখেছেন, মসজিদের ইমাম সাহেবকে হুজুর বলা যাবে কিনা? হুজুর বলাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে এটা নিয়ে অহেতুক বাড়াবাড়ি করি। হুজুর শব্দের অর্থ যদিও উপস্থিত, আমরা অনেকে মনে করি যে একজন মানুষ অনুপস্থিত থাকলেও আমরা তাকে তার অগোচরে বলি হুজুর এসেছিলেন বা হুজুর চলে গিয়েছেন, তাহলে তিনি অনুপস্থিত, তাকে আমি উপস্থিত কিভাবে বললাম? এগুলো আসলে একেবারেই অমূলক কথা। কারণ হলো, আসলে কোনো শব্দ দ্বারা যখন একটা বিশেষ মিনিং পরিভাষায় নেওয়া হয়, তখন এই শব্দের মূল অর্থ কি সেটা আর বিবেচ্য থাকে না। অর্থাৎ হুজুর বলতে এখানে একজন আলেম, একজন দিনদার, একজন ধার্মিক মানুষ, সম্মানীয় মানুষ, বাস এটুকুই উদ্দেশ্য হয়ে থাকে। এখানে উপস্থিত অনুপস্থিতির ব্যাপারটা একেবারে গৌণ থাকে। আমরা অনেক কথা বলি যেগুলোর শব্দের অর্থ যদি খুঁজতে যাই, তাহলে দেখা যাচ্ছে শব্দের অর্থ কিছুই পাওয়া যাবে না। কিন্তু এটা দ্বারা যেটা বোঝাতে চাই সেটা পাওয়া গেলেই হলো। অতএব হুজুর বলতে আমরা বোঝাই যেটা, সেটা হলো মূল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি কি উদ্দেশ্যে হুজুর বলছি হলো একজন আলেম, একজন দিনদার মানুষকে বোঝাবার জন্য। জাস্ট
অতএব হুজুর শব্দের অর্থ সেটাই, তো সেটা হতে কোনো অসুবিধার কিছু নেই। অনেকে বলে যে হুজুর শুধুমাত্র বলা যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা আর আরও আতলামি বলা যেতে পারে। আমরা অনেকে এটাকে বেশ আপনার জোর গলায় দাবি করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন হাদিসে কোথাও হুজুর বলাই হয় নাই। ওনাকেও যে হুজুর বলা হয় সেটাও আপনার এ অর্থে যে ধার্মিকদের আপনার গোড়া মূল তিনি, আলেমদের মূল তিনি, সেই জায়গা থেকে তাকে হয়তো হুজুর বলা হয়। কিন্তু তারপরেও হুজুর এই উপাধি না বলে তিনি আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর নবী এরকম উপাধিতে বলাই তাকে উচিত। বরং তাকে হুজুর না বলে তার যে উপাধি আছে সেগুলো তাকে বলা উচিত। কিন্তু আমরা অনেকে মনে করি তাকে হুজুর বলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, সেজন্য অন্য কাউকে আর বলা যাবে না। এটা একেবারেই ভুল ধারণা। সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার এক আত্মীয় আমার অজান্তে আমার একটি ছবি টিকটকে ছেড়ে দিয়েছে। বর্তমানে তার টিকটক আইডিটি হ্যাক হয়ে গেছে, ছবিটা ডিলিট করা হয়নি। আমার এখন করণীয় কি? প্রথম কথা হলো যে এটি যদি আপনার কোনো স্বেচ্ছায় না হয়ে থাকে, আপনার ছবি সে কোনোভাবে কালেক্ট করে দিয়ে দিয়েছে, তাহলে এক্ষেত্রে তো আপনার দায় নাই, দায়টা সম্পূর্ণ তার। তারপরও আপনি কোনোভাবে কোনো টেকনোলজিতে যদি সম্ভব হয় এটাকে রিমুভ করার আপনি চেষ্টা করবেন, কিন্তু না করতে পারলে আপনার কোনো গুনাহ হবে না। আর যদি আপনি স্বেচ্ছা তাকে দিয়ে থাকেন বা সেটা পোস্ট করেছে, আপনি জানতেন, আপনি সেটাকে সমর্থন করতেন, এই টাইপের ব্যাপার হয়, তাহলে সেক্ষেত্রে দায়িত্ব আপনার উপর আসেই। কিন্তু এখন যেহেতু সেটা আপনার হাতের নাগালে হয়ে গেছে, এখন আল্লাহর কাছে তওবা করা, মাপ ছাড়া জীবনে আর কখনো এরকম ভুল হবে না। এটা করা ছাড়া আর কোনো করণীয় নেই। এবং এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আপনার যদি সেই ছবিকে রিমুভ করার কোনো ওয়ে থাকে, আপনি সেই চেষ্টা। জুবাইর আহমদ আপনি লিখেছেন, হুন্ডি ঠেকাতে এবং ক্রমবর্ধমান ডলার সংকট রোধ করবার জন্য রেমিটেন্সের উপর প্রণোদনা বাড়ানো হয়েছে। বিদেশ থেকে টাকা পাঠালে যে অতিরিক্ত প্রণোদনা দেওয়া হয়, এটা গ্রহণ করা জায়েজ হবে কিনা? এর আগে সরকার বিদেশ থেকে যে টাকা পাঠানো হতো ব্যাংকিং চ্যানেলে, সেটার উপরে 2.5% প্রণোদনা দিত। অর্থাৎ যে টাকা পাঠানো হতো তার সাথে শতকরা 2.5% করে অতিরিক্ত দেওয়া হতো, এবং সেটি এখন ডাবল করে 5% করা হয়েছে। অর্থাৎ আমি 100 টাকা পাঠালে অতিরিক্ত 5 টাকা আমি পাচ্ছি। তো এই যে অতিরিক্ত টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে 2.5%কে বাড়িয়ে আবার সেটাকে 5% করেছে, এটি সম্পূর্ণ হালাল আমাদের জন্য, আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য। তারা এটি গ্রহণ করতে কোনো দ্বিধা করার কোনো প্রয়োজন নেই, এবং ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে তারা এই প্রণোদনা গ্রহণ করতে পারে। শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই, কারণ এটি সুদ নয়। অনেকে অহেতুক এটিকে ভয় করেন, মনে করেন যে এটি সুদের অন্তর্ভুক্ত হতে পারে। মূলত এটি সুদ হওয়ার কোনো কারণ নেই। ব্যাপারটি এরকম যে আপনি যে কোনো একটি ভালো কাজ করলে আমি আপনাকে উপহার হিসেবে এটা দিলাম, এরকম ব্যাপারটা। অর্থাৎ আপনি হুন্ডিতে টাকা পাঠালে সেটা স্মাগলারদের হাতে, সেটা চোরাকারবারিদের হাতে, সেটা মানি লন্ডারিংয়ের সাথে জড়িতদের হাতে চলে যেতে পারে, এবং সেখান থেকে অনেক অন্যায় কাজ হওয়ার সমূহ আশঙ্কা অনেক জোরালো। তো সেই সব কাজ থেকে আপনাকে বাঁচাবার জন্য, আপনি যেন কোনো অন্যায়ের সহযোগী না হন, সেজন্য আপনাকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করা হয়। তাছাড়া ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর মাধ্যমে আপনার নিজেরও ট্যাক্স ফাইলে আপনি এটা প্রদর্শন করতে পারবেন, যেটা রেমিটেন্স এবং বাহির থেকে আনা টাকা, সেটার সুবিধা আপনি ভোগ করবেন। তো সব মিলিয়ে আপনাকে একটা ভালো কাজের জন্য উপহার বা পুরস্কার দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে, এটা সম্পূর্ণ হালাল। আপনাকে যে কোনো ভালো কাজের জন্য আমাকে ভালো কাজের জন্য আপনি উপহার দিতে পারেন, পুরস্কার দিতে পারেন, এটার মধ্যে হারাম হওয়ার কোনো কারণ থাকতে পারে না।